আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আজকের এই ভিডিওতে একটি ইখতিলাফি মাসালা নিয়ে কথা বলবো, যেটা আমাদের জানা খুবই জরুরি এবং এ বিষয়ে অনেক প্রশ্ন আছে। মাসালাটি হলো যে কুরবানি এবং আকিকা একসাথে করা যাবে কি না। আমি চেষ্টা করব যে আসলে দলিল ভিত্তিক আলোচনা করার জন্য। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো, দেখুন, বাহ্যিক দৃষ্টিতে আমি যেটা মনে করি, কুরবানি এবং আকিকা এটি একটু ভিন্ন জিনিস। কীরকম? সেটা হলো যে কুরবানি করতে হয় একটা নির্দিষ্ট দিনে, প্রতি বছর। তারপরে এটা ওয়াজিবে পর্যায়ে পড়ে, এরকম কিছু বিষয় আছে। আকিকাটা হলো একটি সুন্নত বিষয়, যেটি সন্তান হলে করা হবে। আচ্ছা, এটা হচ্ছে মানে কুরবানি আকিকার মধ্যে একটা পার্থক্য। কিন্তু বাহ্যিকভাবে এটা ভিন্ন বিষয় হলেও কিন্তু এটার উদ্দেশ্য কিন্তু এক। সেটা হলো ইরাকাতুদ দাম, মানে রক্ত প্রবাহিত করা। আচ্ছা, এখন যেহেতু কাজটি যদি মানে আপনার উদ্দেশ্য যদি এক হয়ে থাকে, এখন এই দুই কাজের উদ্দেশ্য মিলে যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্য হয়, তবে কিন্তু আপনি কোরবানির সাথে আকিকা করতে পারবেন। যেমন আপনি কোরবানি গরু কিনেছেন 5 জন মিলে, আপনি দুটি নাম দিয়েছেন, একটি হলো কোরবানি আর একটি হলো আপনার সন্তানের আকিকা। এটি জায়েজ আছে। বাহ্যিক দৃষ্টিতে দেখলে ভিন্ন হলেও কিন্তু উদ্দেশ্য এক এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হলে এটি জায়েজ আছে। তবে একটা কথা বলে রাখি যে কুরবানি এবং আকিকা যদি আলাদা আলাদা করা হয় এটা উত্তম হবে, কিন্তু শরীয়তের মধ্যে এটা একটা সুযোগ রেখেছে যে আপনি কুরবানি এবং আকিকা একসাথে করতে পারবেন, সুযোগ আছে। আপনি যদি বলেন যে হারাম, তাহলে এটার পক্ষে দলিল লাগবে। যদি দলিল না থাকে তাহলে অবশ্যই এটা জায়েজ আছে। এক। 2 নম্বর কথা হলো কাজী খানের মধ্যে ফতোয়া, কাজী খান বিশ্ববিখ্যাত একটি ফতোয়ার কিতাব। এই কিতাবের মধ্যে আসলে এসছে যে আপনার এই কুরবানি এবং আকিকা একসাথে করা যাবে। সবচেয়ে গ্রহণযোগ্য যে ফতোয়ার কিতাব ফতোয়া শামী, এই কিতাবের মধ্যে এসেছে যে কুরবানি এবং আকিকা একসাথে করা যাবে। এবং শুধু তাই নয়, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও এই ব্যাপারে মতামত দিয়েছেন যে কুরবানি এবং আকিকা একসাথে করা যাবে। শুধু তাই নয়, মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে আবু বকর ইবনে আবি শাইবা তিনি একটা হাদিস উল্লেখ করেছেন এবং সেই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কুরবানিকে যেমন কুরবানি উদ্দেশ্য করেছেন এবং শব্দ দ্বারা ব্যবহার করেছেন, এবং সেই হাদিসের মধ্যে তিনি আকিকাকেও কুরবানি শব্দ দিয়ে প্রকাশ করেছেন। তো তিনি বোঝাতে চেয়েছেন যেহেতু কাজ একই, জবাই করা, রক্ত প্রবাহিত করা, হ্যাঁ, তাহলে এটা তো জায়েজ না হওয়ার কিছু নেই। এক। আর এছাড়াও ইমাম সারাখসি আরও অন্যান্য ফুকায়ে কেরাম যারা একমত পোষণ করেছেন যে আসলে কুরবানি এবং আকিকা একসাথে করা যাবে, কোনো সমস্যা নেই। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়টা আসলে বাংলাদেশে অনেক বেশি ইখতিলাফি মাসালা এবং এটা নিয়ে অনেক ইখতিলাফ করে থাকেন। বিশেষ করে আহলে হাদিস ভাইরা যেটা বলেন, তারা তো আসলে আমাদের হানাফি মাযহাবটা মানেন না। তারা বলেন যে ফতোয়ার কিতাবে মানতে চায় না, হাদিসের মধ্যে এসছে। কিন্তু মুসান্নিফ ইবনে আবি শাইবা আরও বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসের মধ্যেও এটা আছে যে আকিকা এবং কুরবানি আপনি একসাথে করতে পারবেন। যদি আপনি হারাম বলেন তাহলে তো আপনার হারামের পক্ষে দলিল থাকতে হবে। যদি দলিল না থাকে তাহলে এটা অবশ্যই হালাল, তাই না? আপনি হালালটাকে যদি হারাম করে দেন তাহলে তো আপনি ইমানই থাকবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।